আমি টিয়া পাখি মার্কে আপনারা সকলের কাছে ভোট প্রার্থনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা কি থাকুন সমর্থন দিচ্ছেন নি? তাই লেগে খাস করতাম এবং খাস দিলে তাই লেগে দোয়া করতাম এবং সাপোর্ট দিতাম। তাদের আফজল ভাইরে দেখতাম চাই সমর্থন দিতে পারি। সবাই একমত হিসেবে যাচাই করবেন, শিক্ষার দিকে যাচাই করবেন, চলাফেরার দিকে, ফ্যামিলির দিকে যাচাই করবেন। যদি সর্বশেষ আপনার সবার পছন্দ হয় তাহলে বিবেচনা করিয়া একটা ভোট আল্লাহর রাস্তায় দিবেন। এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা জানেন যে আগামী 29শে মে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই হিসেবে আমি ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কাজ করতেছি, গণসংযোগ করতেছি, মানুষের ধারে ধারে ঘুরতেছি, যোগাযোগ করতেছি এবং আজকে তাৎক্ষণিকভাবে এখানে এই এলাকার যুবকদের উদ্যোগে এখানে যে সভাটি অনুষ্ঠিত হইতেছে, আমি আসলে এটা বেশি আগ থেকে অবগত ছিলাম না। আমি এখানে কিছুক্ষণের পরে একটা গণসংযোগ করব। তো যেহেতু সবাই এখানে বসছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখি, আপনাদের কাছে আবদার রাখি যে শায়েস্তাগঞ্জ উপজেলাকে আমি আমার স্লোগান দিয়ে দেখছেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে শায়েস্তাগঞ্জ পৌরসভাকে, উপজেলাকে আমরা ঘোষণা করতে চাই, এটাকে রূপান্তরিত করতে চাই। এই উপজেলার সার্বিক কল্যাণের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে আমি প্রার্থী হয়েছি। আমি চাই যে উপজেলাটাকে একটা সুন্দর আদর্শ উপজেলা গঠন করার। এই লক্ষ্যে আমি এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমার বক্তব্য লাইভে শুনবেন, সবার কাছে আমি আবদারটুকু রাখি যে আমি একজন জনপ্রতিনিধিও ছিলাম সাবেক। আমি শায়েস্তাগঞ্জ পৌরসভার 3বার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। এখনও জনগণের সেবা করার উদ্দেশ্যেই আমি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রত্যেক প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। আমার প্রতীক হচ্ছে টিয়া পাখি। আমি টিয়া পাখি মার্কে আপনারা সকলের কাছে ভোট প্রার্থনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছে আমি ভোট প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজল ভাই চেয়ারম্যান দাঁড়াইছেন, এটা আমাদের সৌভাগ্য। সৌভাগ্য কেন বলছি, আমাদের পৌরসভার আরও ক্যান্ডিডেট আসুন, এর মাঝে 1 নম্বর ক্যান্ডিডেট আমার ব্যক্তিগত মনে করি আফজল ভাই। যে যারাই কর্মজীবীরা আসুন তারা দয়া করে আফজল ভাই কিমদি গেল না গেল সেটা দেখার বিষয় না, আমরা কীভাবে ভোট কালেকশন করতে পারি ওই দিকটা মন মানসিকতা থাকতে হইব। আমরা 7 নম্বর ওয়ার্ড একটু শ্রম দিতে হইব। কিছু কিছু লোক ঢুকে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হইতেছে, যারা এই ধরনের কথাবার্তা না হইতে পারে এই জন্য আমরা একটু শ্রম দেওয়া তকদির করতে হইব। গড়ে বসে থাকতে হইব না যে ভাই আসুন ভাই আটবেন না, আমরা কোন মতো যারা আছি এরা বইয়ে থাকি না, আমরা দিন একটু পরিশ্রম করিয়া জয় লাভ করে আনতাম এই মনে আশা থাকতো। আফজল সাদার সম্পর্কে আর কমিউনিতা তাই তো আমরা তালুগড়ায় আমরা জানি যে মাওলানা আশরাফ আলী হুজুরের ছেলে, বড় হুজুরের ছেলে, আর তাইন 3বারের কাউন্সিলর। 3বারের যে কাউন্সিলর বেচতে বেচতে বাড়ি জায়গাটুকু ছাড়া আর গুস্তা নাই তাইনের এক বোন বিয়া দিচ্ছেন আমরা ওয়ার্ডও। তো আমরা যারাই আছি মোটামুটি বোনের সুবাদে বা তাইনের সাথে চলাফেরার সুবাদে আমার বাপ চাচা সহ আমরা এই ওয়ার্ডের অনেকের সাথে তাই উঠা বসা করুন, চলাফেরা করুন। এই সুবাদে আমি মনে করি তাইনে আমরা সমর্থন দিতাম। আপনারা কি থাকুন সমর্থন দিচ্ছেন নি? তাইনে লেগে খাস করতাম এবং খাস দিলে তাইনে লেগে দোয়া করতাম এবং সাপোর্ট দিতাম তাদের। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার সম্পর্কে, আমি এই ক্যান্ডিডেট যিনি আপনাদের সামনে বসা আছেন উনি হইতেছেন আমার সম্পর্কে নিষ্পত্তি ভাই। এবং আপনারা সবাই জানেন এত দেশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ মরহুম মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি তানের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ এই সন্তান হিসাবে মনে করেন, মানুষের ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। আপনারা উলামায়ে কেরামদের মহব্বতে আপনারা ভোট দিয়া আপনারা জয়যুক্ত করেন, আপনারা দোয়া করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমিও আমার সহকর্মী কমিশনার আফজল সাহেব, আফজল প্রত্যেকটা ওই যে বাতিজা হয়ে গেছে, প্রত্যেকটা লোকের মনোনয়নপত্র ঠিক করে দেওয়ান লাগছে তারই। আমরা যারই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলাম, আমি নিজেও আমার মনোনয়নপত্রটা সে ওই নির্ধারণ করেছে। আমি একটা কথা কম, সময় কম, যদি ভালো মানুষ হিসেবে দেখুন তাহলে আফজল সাহেবের মতো অনেক প্রার্থী আসুন, কিন্তু আফজলের মতো প্রার্থী কমই আসুন। আমি আপনার সাবেক কাউন্সিলর হিসেবে আমি তো এলাকার লেগে ভালো মন্দ মিলিয়ে আপনার সাথে আসলাম, সেই হিসাবে
আমি আপনার কাছে আফজল আলীর টিয়াবাকির পক্ষে একটা ভোট প্রার্থনা করি। সকলে আল্লাহর রাস্তায় তার পক্ষ থেকে আমি চাইতেছি যে অন্তত স্যার, তো আমি চাই আপনার সমর্থনটা, আমরা যে হাত তুলে একটা সমর্থন দিতে পারি। সবাই একমত, সবাই একমত। মার্কা গীতা, আমরা একটা মার্কা গীতা, একক প্রার্থী টিয়া টিয়া। ধন্যবাদ সকলকে। আফজল মামা হইলে আমাদের শায়েস্তাগঞ্জে কৃতি সন্তান। তারপরে আমরা সবাই এখন বর্তমানে সবাই শিক্ষিত, মোটামুটি শিক্ষা হইলে সবাই আছে। যদি আপনারা যাচাই করবেন, ব্যক্তি হিসেবে যাচাই করবেন, শিক্ষার দিকে যাচাই করবেন, চলাফেরার দিকে, ফ্যামিলির দিকে যাচাই করবেন। যদি সর্বশেষ আপনার সবাই পছন্দ হয়, তাহলে বিবেচনা করিয়া একটা বুট আল্লাহর রাস্তায় দিতেন। বুট হইল আমানত, বুট পয়সাতে জীবনে কিনা যায়। সবাইরে আমার সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। আমাদের মামা আফজল মামাকে তিনি যাতে আমাদের পাশে থাকুন আর জনগণের পাশে থাকুন, আর আপনারা দোয়া করবেন যাতে তিনি আমাদের ভোট নিয়ে ভোট পাইয়া যাতে জয়যুক্ত করতে পারেন। উনার মার্কা হইল টিয়া পাখি। উনি শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আজকে নির্বাচনী পথসভার সম্মানিত প্রার্থী এবং সম্মানিত ভোটারদেরকে আমি বলতে চাই, ভোট একটা আমানত জিনিস। আমরা 70 লক্ষ ভোট দিতাম। আশা করি আফজল ভাই তার চরিত্রের দিকে, সামাজিক দিকে, সব দিকে উনি আমার কাছে ভালো। আর ওনার মার্কাটা আপনারা সবাই খেয়াল করিয়া, শুধু মার্কাটা আফজল ভাইরে সবাই চিনেন, শুধু মার্কাটা খেয়াল করবেন, টিয়া পাখি। মার্কাটা টিয়া পাখি। এখন আমরা টিয়া পাখি ভোট দিতাম, আর চেষ্টা করিয়া আরেকটা ভোট দেওয়াইতাম। আমরা নিজে দিতাম আর চেষ্টা করিয়া আরেকটা ভোট টিয়া পাখি দেওয়াইতাম। যদি কেউ অসুস্থ থাকে, চেষ্টা করতাম ওনারে নিয়ে টিয়া পাখিতে একটা ভোট দেওয়ানোর জন্য। সবাই এই দিক থেকে খেয়াল করবা। আজকে উপজেলাবাসীর কাছে, 7 নম্বর ওয়ার্ডের বিশেষ করে মই মুরব্বীর কাছে, যে আপনারা আমরার মই মুরব্বী, আপনারা আমরা দিক নির্দেশনা দিবা, ভোট কীভাবে ভোটও যাওন, ভোট কীভাবে লুকটানন, আপনারা আমরারে কয়ে দিবা, আমরা করবো ইনশাল্লাহ। আমরা আগামীতে ভাইস চেয়ারম্যান আফজল ভাইরে দেখতাম চাই। ভোট দিয়া না দিয়া ভোট নিয়ে যে দিতাম আর দেওয়াইতাম, এই আমরা আফজল ভাইরে দেখতাম চাই। আলহামদুলিল্লাহ। এই বললে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।